তো বন্ধুরা, আজকের ভিডিওটা রান্না নয়, বিছানা গুছানো নয়, কাপড় গুছানো নয়, উঠান ঝাড়ু দেওয়া নয়, মানে ওগুলো কিছুই নেই। আজকে নিয়ে এসেছি এই যে চুল পড়ার সমস্যা কিভাবে আমরা বন্ধ করব। তো এই যে আমি দিনে একবার বলো, দুবার বলো, তিনবার বলো, যতবারই বলো চুলটা আঁচড়াই, এত এত করে চুল মানে আসতে লেগেছে আমার মাথা থেকে। এভাবে যদি চুল আসতেই থাকে তাহলে কিন্তু মাথায় টাক করতে সময় লাগবে না। তো আমি ভাবছি টাক ওঠার আগেই কিন্তু আমার চুল পড়ার সমস্যাটা বন্ধ করতে হবে। তো এখানে ছোটো একটা উপায় নিয়ে এসেছি আজকে চুল পড়া বন্ধ করার জন্য। তো দেখো কী নিয়ে এসেছি। তো এই যে এখানে নিয়ে এসেছি নিম পাতা, সঙ্গে নিয়েছি মেথি, তার সঙ্গে পেঁয়াজ আর নারকেল তেল নিয়েছি, আরও নিয়েছি দুটো জবা ফুল। তো এগুলোই দিয়ে কিন্তু আজকে চুল পড়া পদ্ধতিটা আমি বানিয়ে নেব। তো আমার মতো যদি তোমাদের চুল পড়ে তাহলে অবশ্যই এই পদ্ধতিটা তোমরা নিতে পারো যদি ভালো লাগে। তো এখানে দেখো নারকেল তেলটা গলিয়ে নিয়েছি, নিয়ে এই যে বাটির মধ্যে দুটো লাল ফুল এখানে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখানে লাল ফুলগুলো দিয়ে নিম পাতা দেব, তার সঙ্গে মেথি দেব, আর এই যে পেঁয়াজটা রয়েছে সেটাকে কিন্তু একটু কুড়িয়ে নিয়ে আর চিপে যে পেঁয়াজের রসটা আছে সেই রসটা দিয়ে তারপরে নারকেল তেল দিয়ে বাটির মধ্যে গ্যাসের মধ্যেই কিন্তু এটা বসিয়ে জাল দিয়ে দেব, ভালো মতো নাড়াচাড়া করে তেলটা বানিয়ে নেব। তো যদি তোমরা চাও যে এভাবে চুল পড়া বন্ধ করবে অবশ্যই চেষ্টা করে দেখতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আগে কখনোই এই তেলটা ব্যবহার করিনি। আমাকে একজন বলেছে, যখন আমি চুলটা আঁচড়াই উনি কিন্তু দেখে আমার মাথা থেকে এত এত চুল আসছে, তো সে কারণে উনি বলল যে এই পদ্ধতিটা নেওয়ার জন্য, এই পদ্ধতিটা নিলে নাকি মানে এই পদ্ধতিটা নিয়ে তেলটা বানালে নাকি আর বালামতি চুলের গুঁড়ার মধ্যে কিন্তু দিতে হবে। চুলের গুঁড়ার মধ্যে দিলে নাকি চুল অনেক কালো হয়, অনেক লম্বা হয়, আর চুল পড়াও নাকি বন্ধ হয়ে যায়। তো এদিকে দেখতে পেলে তেলটা বানিয়ে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গিয়েছি। আর এখানে দেখো ঘরের মধ্যে বসিয়ে কিন্তু আমি মাথার চুলের গুঁড়ার মধ্যেই কিন্তু ভালো মতো তেলটা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার গোড়ের নিচটা কিন্তু একদমই নষ্ট হয়ে গিয়েছে, পুরো নিচটা সাদা সাদা হয়ে গিয়েছে। আমার পাকাটা মানে নিচে পাকাটা কিন্তু একবারে নষ্ট হয়ে গিয়েছে। তো এই তেলটা কিন্তু সপ্তাহের মধ্যে 2-3 বার ব্যবহার করতে হয়। তো আমি কিন্তু তেলটা অল্প করে বানিয়ে নিয়েছি, তো আবার কিন্তু আমি তেলটা বানাবো, বানিয়ে রেখে দেবো আর সপ্তাহের মধ্যে 2-3 বার দিয়ে দেবো। তো দেখি আমার কি উপকার হয়। উপকার যদি হয় অবশ্যই এই ভিডিওটা নিয়ে আবার পরে আলোচনা করবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি।